বঙ্গোপসাগরে অবস্থিত রহস্যময় এক দ্বীপ। প্রবল প্রাচীরে ঘেরা এই দ্বীপটিতে কেউ প্রবেশ করে না। প্রবেশ করলেই বিপদ, ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। এই ভয়ঙ্কর দ্বীপটির নাম সেন্টিনেল। একদল আদিম মানুষের বাস সেখানে। দ্বীপটিতে বসবাসরত অধিবাসীদের বলা হয় সেন্টিনিয়েল। আধুনিক বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। বঙ্গোপসাগরে অবস্থিত এই ৭২ বর্গ কিলোমিটারের এই দ্বীপটি ভারতের অধীন। প্রবল প্রাচীরে ঘেরা এই দ্বীপটিতে বাস করে একদল আদিম মানুষ, তাদের বলা হয় সেন্টিনিয়েল। ধারণা করা হয় এই দ্বীপে ৫০ থেকে ২০০ মানুষ বসবাস করে। সর্বসংখ্যা হতে পারে ৫০০ জন। হাজার বছরের বেশি সময় ধরে সেন্টিনিয়েলদের বসবাস এই দ্বীপে। গবেষকদের অনুমান আফ্রিকা থেকে তারা এই দ্বীপে আসে। এখানে বাসিন্দারা ছোট ছোট কুঁড়েঘর বানিয়ে বসবাস করে, শিকার করে ও ফলমূল খেয়ে জীবন ধারণ করে। দ্বীপটি ভয়ঙ্কর ও নিষিদ্ধ হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। এই দ্বীপে বসবাসরত মানুষের আচরণ অত্যন্ত আদি ও বর্বর। অবাক করা বিষয় হলো তারা আগুনের ব্যবহার ও চাষাবাদ নিয়ে ধারণা রাখে না। বস্ত্র হিসাবে ব্যবহার করে গাছের চাল, বাকল ও পশুর চামড়া। আধুনিক পৃথিবীর কোনো কিছুই তারা অনুসরণ করে না। দ্বীপটিতে বাইরের কেউ প্রবেশ করতে চাইলেই ঘটে বিপদ। সভ্য সমাজের সাথে তারা কোনো যোগাযোগ রাখতে চায় না। যারা এখন পর্যন্ত দ্বীপটিতে প্রবেশ করার চেষ্টা করেছে তারাই সেন্টিনিয়েলদের আক্রমণের শিকার হয়েছে। অধিকাংশ মানুষ জীবন হারিয়েছে। ১৯৮০ সালে একদল গবেষক ওই দ্বীপটিতে গিয়ে তাদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ স্থাপন করার চেষ্টা করে। দ্বীপটি থেকে কয়েকজন মানুষকে আধুনিক পৃথিবীতে নিয়ে আসা হয়। সমাজের সাথে মিশিয়ে নিতে তাদের দেওয়া হয় খাবার, পোশাক, শিক্ষা। কিন্তু তারা মানিয়ে নিতে পারে না, উল্টো অজানা রোগে মারা যায়। এই ঘটনার পর সেন্টিনিয়েলরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দ্বীপটিতে প্রবেশের আরও নিষেধাজ্ঞা দেয়। ২০০৪ সালের সুনামির পর ভারত সরকার হেলিকপ্টারে করে দ্বীপটির জন্য ত্রাণ পাঠিয়েছিল। সেই ত্রাণ তারা প্রত্যাখ্যান করে। ২০০৬ সালে ২ জন জেলে সেই দ্বীপটিতে প্রবেশ করার চেষ্টা করলে তাদেরকে তীর মেরে হত্যা করা হয়। ২০১৮ সালে একজন খ্রিস্টান ধর্মযাজক ধর্ম প্রচারের জন্য সেন্টিনিয়েল দ্বীপে প্রবেশ করলে তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। ম্যাজিক্যাল নিউজ, ইমামুল হক, নোয়াখালী।